ঘুরে ঘুরে যখন খাচ্ছিল বাংলার মানুষকে নানা দিক থেকে, সমস্ত দিক থেকে অধর্ম গ্রাস করেছে। একদিকে প্রবল ব্রাহ্মণ্য ধর্মের নেতা, অপরদিকে মুসলমানদের আক্রমণ, বিধর্মীদের আক্রমণ। বাংলার মানুষের বাঁচবার দিশাটুকু ছিল না, শেষ হয়ে যেতে বসেছিল সব। সেই সময় কি হলো? পদকার বলছেন অখিল ভুবন ভরি প্রেম রস হরি ক্ষয়ে, হরি ক্ষয়ে অখিল ভুবন ভরে গেল প্রেম রসের বর্ষণ হলো ভাই। দীর্ঘদিন ধরে কাতারে কাতারে যেসব মানুষরা কেঁদে করছিল, ডুবরে ডুবরে কাঁদছিল, অনাবৃষ্টি খরাতে তাদের হৃদয়গুলো মলিনতায় পঙ্কিলতায় জীর্ণ হয়ে গেছিল, তাদেরকে বাঁচাবার মতো কেউ ছিল না। আজকে হঠাৎ ভুবন ভরে গেল হরি রস বাদল। আজকে যেন হরি রসের বাদল বৃষ্টি শুরু হয়েছে। ভুবন ভরে কি বৃষ্টি শুরু হলো? হরি রসের বাদল। অখিল ভুবন ভরি হরি রস বাদল, হরি ক্ষয়ে চৈতন্য মেঘে। বাংলার সেই ঘনঘটায় আকাশে একটি মেঘ দেখা দিল ভাই। কলিযুগ পাবনাবতরী শচী গর্ভ সিন্ধু হতে চৈতন্যরূপী মেঘ। চৈতন্যরূপী মেঘ থেকে অনর্গল হরিরসের বৃষ্টি হচ্ছে। তাপিত প্রাণ যেন শীতল হচ্ছে মানুষের, তাপিত প্রাণ মানুষের শীতল হয়ে গেল হরিরসের বৃষ্টিতে। হরিরসের বৃষ্টি হচ্ছে, কিন্তু হরিরসের বৃষ্টিতে সবাই গা ভিজায়নি, জানেন? কারা গা ভিজিয়েছে? ভগবান বলছেন কারা গা ভেজানো জানো? বৃষ্টি পড়লে সবাই ঘরে ঢুকে যায়। একটু আগে বৃষ্টি পড়ছিল, আমরা এখানে পাঠের অনুষ্ঠান শুরু করতে পারছিলাম না, কিন্তু দেখবেন বৃষ্টি হলে একটা পাখির বড় আনন্দ হয়। তাকে আপনি মিনারেল ওয়াটার কিনে দিন, অ্যাকোয়া বিসলেরি ওয়াটার খাবেন না। সেই পাখিটা বিসলেরির জল যদি আপনি দেন, অ্যাকোয়াগার্ডের বিশুদ্ধ জল তাকে যদি দেন, সে কিন্তু খাবে না। তাকে বৃষ্টির জল দিতে হবে। কোন পাখি? এই যে এত বৃষ্টির মাঝে যারা আজকে এই হরিরসের উৎসবে এসেছেন, তাদেরকে ভগবান বলছেন কি জানেন? ভক্ত চাতক যত প্রেম পিবি পিবি অবিরত। যারা ভক্তরূপ চাতক হয়ে চৈতন্যের প্রেমে বন্যায় ভাষাতে এলো ভাই, তারা প্রেম অনর্গল পান করছে। পিবি 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 মানে পান করা। প্রেম রসের বৃষ্টি, হরিরসের বৃষ্টি হচ্ছে, আর তারা সেই জল, হরিরসের জল পান করছে। কিন্তু পান করেও পাইয়া বঞ্চিত জ্ঞানে হয়। অখিল ভুবন হরি হরিরস বাদল, হরি ক্ষয়ে চৈতন্য মেঘে। ভক্ত চাতক যত প্রেম পিপি পিপি অবিরত, তারা অনুক্ষণ প্রেম জনমাগে। বলে তাদের আশা মেটে নাই, ওই প্রেম পান করবে বলে অবিরত তারা চাই চাই চাতক বাড়ি যাচ্ছে। অবিরত তাদের প্রেম পেয়েও যেন আশা হচ্ছে না। মহাপ্রভুর এই মধুর প্রেম বন্যায় হরিরসের বৃষ্টিতে এত তারা আস্বাদন করতে পেরেছে, সেই আস্বাদন করেও তাদের আশা হচ্ছে না। অভিলাষ গোস্বামী বলছেন, লুটিয়া খাইয়া দিয়া প্রেমের ভান্ডার উজারে, আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণ বাড়ায়। লুটে ফুটে খায় ভক্তরা, তবু এই প্রেম এমন প্রেম, এই প্রেম এমন প্রেম
যে প্রেমটা শতগুণ বেড়ে যায়, প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রেমটা। এমনই মহাপ্রভুর প্রেম রত্ন, এমনই মহাপ্রভুর সেই অনবরত হরিরসের দৃষ্টি। হরিরসের দৃষ্টি হলো সেই মেঘটা কবে জন্ম নিল। এখানে চৈতন্য মেঘের জন্ম কবে গো? আমরা সবাই জানি, আমরা বাঙালি। আমরা যদি এটা না জানি আমাদের দুর্ভাগ্য। বাঙালি হয়ে যদি আমরা মহাপ্রভুকে না চিনি, যদি আমরা গৌরচন্দ্রকে না চিনি, তাহলে এই বাঙালি জীবনটা রাখার কোনো যুক্তি নাই। কবে তার জন্ম হলো? এখানে চৈতন্য মেঘের আবির্ভাব কবে হলো? না কোন তিথিতে? ফাল্গুন পূর্ণিমা তিথি। ফাল্গুন পূর্ণিমা, বলবো দোল পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব। ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের জন্মতি। এই মেঘের জন্ম হলো ফাল্গুনী পূর্ণিমার দিন, দোলের দিন। এই ফাল্গুনী পূর্ণিমার দিন মেঘের জন্ম হলো। অকলঙ্ক ষোলকলা পরিপূর্ণ চাঁদ জন্মগ্রহণ করলেন। আকাশের চাঁদ কলঙ্কপূর্ণ, ষোলকলায় পূর্ণ নয়। এক কলা শিবের জটায় বাঁধা আছে, এক কলা শিবের জটায় বাঁধা। আকাশের চাঁদের কিন্তু 16 কলা নয়, আমরা ভুলি বলি, কিন্তু একটা কলা শিবের জটার মধ্যে রাখা আছে। যখন চন্দ্র দেবতার ক্ষয় পেতে বসেছিল, তখন চন্দ্র দেবতার শ্রীগণ কাঁদতে বসেছিল শিবের কাছে। তাই যাতে চন্দ্র একদম শেষ না হয়ে যায়, এক কলা চাঁদকে শিব তার জটার মধ্যে রেখে